আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই আমার স্ক্রিনের দুটা ভিডিও দিছি, আগে দুইজনের কথাগুলো শুনেন। মিনিমাম 50,000 টাকা হতে হবে একটা ছেলের বিয়ের উপযোগী হতে হলে, কারণ একটা মেয়ের মাসিক পার্লারের খরচই আছে 15 থেকে 20,000 টাকা। তাহলে সেই জায়গায় কিভাবে 50ই তো কম হয়ে যায়, তারপরও 50 হলে ভালো। হ্যাঁ, আমি যাকে বিয়ে করব তার মাসিক ইনকাম 10,000 টাকা হলে হবে, কিন্তু তার কাছে আমি যেন দিন শেষে মানসিক শান্তিটা খুঁজে পাই। আসলে টাকার উপরে যে মানসিক শান্তি ডিপেন্ড করে তা না, তার কিন্তু 5,000 টাকায় হয়। এই যে রিস্কাওয়ালা, সে কিন্তু দিন শেষে কয় টাকা ইনকাম করে, কিন্তু তার ঘরে যাই দেখেন অনেক সুখ, কিন্তু অথচ দেখেন ধনীর ঘরে লাখ লাখ টাকা আসে, কিন্তু তার ঘরে কোনো শান্তি নেই। শুনছেন, এখানে দুইজনের কথাবার্তার ক্যাটাগরি দুই রকম, মানে দুই রকম সাদৃশ্য। ঠিক আছে, একজনে বলতেছে তার 50,000 টাকা হইলেও নাকি চলে না, আবার একজনে বলতেছে তার 10,000 টাকা হলেও চলে। মানে এই দুইজনের কথার ডিফারেন্সে মানে বোঝা যায় কে কোন বংশ থেকে উঠে আসছে বা কার ক্যাটাগরি কিরকম। ঠিক আছে, আসলে আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে, অনেক মেয়েরা আছে, মানে স্বামীর টাকাকে এমনভাবে অপচয় করে সেটা বলার বাহিরে। ভালো থাকবেন, ধন্যবাদ।